২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে ভোটাররা প্রথমবারের মতো না ভোট প্রয়োগ করেছিল। ওই সময় জারি করা গণপ্রতিনিধিত্ব আদেশে এ বিধান অন্তর্ভুক্ত করা হয়। এরপর আর সে সুযোগ পায়নি সাধারণ মানুষ, কিন্তু আবারও না ভোটের বিধান ফিরিয়ে আনা হলো। সোমবার নির্বাচন কমিশনের মুলতবি কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতি সংক্রান্ত সব ধরনের বিধিবিধান বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে নির্বাচনে কোনো ধরনের কারচুপি হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে ফিরিয়ে এনেছে কমিশন। বৈঠকে সিদ্ধান্ত হয়, সাংবাদিকরা ভোট গ্রহণের সময় ভোট কেন্দ্রে অবস্থান করতে পারবেন না, তবে ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবেন, কিন্তু গণনার সময় বের হতে পারবেন না। নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, কোনো আসনে একজন প্রার্থী থাকলে সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হবে না, সেখানে না ভোট হবে। দুজন প্রার্থী সমপরিমাণ ভোট পেলে লটারি নয়, পুনরায় নির্বাচন হবে। ইসি সানাউল্লাহ বলেন, হলফনামায় দেওয়া তথ্য মিথ্যা প্রমাণিত হলে নির্বাচিত হওয়ার পরেও ৫ বছর মেয়াদ পর্যন্ত কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, এমনকি সদস্যপদ বাতিলও করতে পারবে নির্বাচন কমিশন।